মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? রিতা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 5:30। তো ঘুম থেকে উঠেই দেখছি মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর রাত্রে যখন 4:30 বাজে তখন আমার একবার ঘুম ভেঙেছে। তো খুব ঠান্ডা লাগছে জন্য পাখাটা বন্ধ করে দিয়েছি, কিন্তু বুঝতে পারিনি বাইরে এতটা বৃষ্টি হচ্ছে। তো 5:30টার দিকে উঠেছি, উঠে আমি বেরিয়েছি। তারপর দেখলাম যে খুব বৃষ্টি হচ্ছে আর ছেলে 7:30 নাগাদ পড়া আছে। তো এত বৃষ্টি হলে তো যেতে পারবে না। যাই হোক, আমি একটু বারান্দার দিকে এসেছি। তো এসে দেখছি খুব জল ঢুকে গেছে। মানে এই ঘরের সামনের দিক থেকে যদি বৃষ্টিটা আসে না, তখন ঘরের এই বারান্দাগুলোতে জল ঢুকে যায়। তো ভাবলাম যে এখানে যখন জল ঢুকেছে তাহলে সিঁড়িঘরের জানলাগুলো তো খোলা রয়েছে, নিশ্চয়ই ওখানে ঢুকেছে। তারপরে যখন আমি সিঁড়িঘরে আসলাম দেখলাম হ্যাঁ, ওখানেও জল ঢুকে গেছে। মানে আমরা যখন ঘুমোতে যাই তখনও কিন্তু মেঘলা ওয়েদার ছিল না, বুঝতেই পারিনি যে এতটা বৃষ্টি হবে। তো ঘুম থেকে উঠে তো দেখছি সব জায়গায় জল হয়ে গেছে। তারপর আমি ছাদে গেছি, আর ছাদে যেও দেখছি প্রচুর জল, চারিপাশে শুধু জল। আর মানে ছাদের যে পাইপটা ছিল জল পড়ার, ওই পাইপটা একটু ছোটোর জন্য জলটা একটু কম স্লো পড়ে, যার জন্য ছাদের নোংরা দিয়ে মানে চারিপাশে একটা বিশ্রী ভাব হয়ে গেছে। জলটা সরে গেছে কিন্তু সব জায়গায় আমার একটা ধুলো টাইপের বালি এরকম হয়ে গেছে ছাদে। তো আমি জাস্ট দেখলাম, দেখে আমি নিচে চলে আসছি। দেখে আমার ভালো লাগছে না যে সারা জায়গায় সব জায়গায় পরিষ্কার জায়গা আবার নোংরা হয়ে গেছে। যাই হোক, আমি নিচে এসে ছেলেকে ডেকে তুললাম। তো ও পড়তে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, কিন্তু যেভাবে বৃষ্টিটা পড়ছিল ও যেতে পারবে না, গেলেই ভিজে যাবে। তার জন্য আমি বললাম ঠিক আছে, তোমাকে যেতে হবে না, তুমি পড়তে বসো। তো ছেলে পড়তে বসেছে আর আমি বললাম বাবা, আমি ঘরটা ঝাড় দিয়ে আসি, তারপরে আমি তোমার কাছে বসবো। কারণ ওর কাছে যদি আমি পড়ার ওখানে বসি না, ও একটু মানে পড়াটা বেশ ভালোভাবে করে, এনার্জি পায়। আমি যতটা পারি আমি দেখি, আর যতটা না পারি তা তো ওর টিউশন মাস্টার দেখে, এভাবে আর কি পড়া চলছে। তো ছেলে আমার পড়তে বসে এত দুষ্টুমি করে কি বলবো। আমি বলছি ঠিক আছে বাবা, আমি তোমার পাশে বসে আছি, যখন রান্নার টাইম হবে আমি চলে যাব, তুমি পড়তে থাকো। বলছে হ্যাঁ আমার ঠিক আছে। তা ওকে পড়াচ্ছিলাম, পড়ানোর পরে আমি একটু ফ্রেশ হলাম। মানে যে বাসি জামা কাপড় পরা ছিল ওগুলো চেঞ্জ করে আর একটা পরে নিয়েছি, কারণ এখন আবার রান্না করতে হবে। তো ওকে বললাম যে তুমি এখন যতটা পড়েছো অন্য পড়া এখন করো বা অঙ্ক করো, আমি একটু রান্নার দিকে যাই। তারপর এই যে ড্রেস চেঞ্জ করে আমি রান্না বসিয়ে দিয়েছি। ভাত অলরেডি বসানো হয়ে গেছে, আর যে সবজিগুলো করবো ওগুলোই কাটছি। আর এই যে হচ্ছে আমার তিশান সোনা, আমার ননদের ছেলে, ও আজকে আমাদের কাছে মানে এই বাড়িতেই ছিল রাত্রে। ওর মা বাবা অন্য জায়গায় আর ও বাড়ি আমাদের এখানেই ছিল এই বাড়িতে। তো ঘুম থেকে উঠে এসে বলছে বাপি, তুমি এখন কি করছো? বললাম এরকম রান্না করছি। বাবা তুমি কেন উঠেছো? তুমি তো আজকে অনেকক্ষণ ঘুমিয়ে থাকবে। তো বলছে না, আমার ঘুম ভেঙে গেছে, আমি আর ঘুমাবো না। তারপরে উঠে এসেছে, ওকে আমি বলছি তাহলে ঠিক আছে তুমি ব্রাশ করো। তো বলছে বাপি আমার কাছে তো ব্রাশ নেই। আমি ওর মামি হই কিন্তু আমাকে বাপি বলে ডাকে। তো আমি বলছি ঠিক আছে, ব্রাশ যখন নেই আমি ব্রাশ এনে দিচ্ছি, তুমি দাঁত মাজো। বলছে ঠিক আছে, আমাকে আগে জামা পরিয়ে দাও। ওকে জামা পরিয়ে দিয়েছি। আমি বলছি যাও বাথরুম করো, তারপরে দাঁত মাজো। তা ও তো এদিকে আমার ছেলেটা পড়ছে, তো ও ওখানে বারবার উকি দিচ্ছে। আর আমার ছেলে বলছে মা ভাইকে নিয়ে যাও। মানে দুজনে এক জায়গায় হলে আনন্দ তো পায়, তার মধ্যে ওই মারপিটও শুরু হয়ে যায়। তারপর রান্না বান্না কমপ্লিট করে তারপর দেখলাম আজকে ওয়েদারটা ভালো আছে, পাখা চালাতে হবে না। তাই জন্য আমি এই যে টিনা সোনাকে বের করে দিয়েছি, আর ওকে নিয়ে বেশ কিছুক্ষণ আমি একটু খেলা করছিলাম। ও ঘরের চারিপাশে মানে এমনভাবে ঘুরছে ফিরছে, কেমন জানি উঠতেই পারে না, সেরকম ভাব করছে। দেখো না, একবার আমার কাঁধের এপাশ থেকে ও পাশে দেখো আমাকে পাপ্পি দিচ্ছে, এই করছে, মানে বেশ মজা নিচ্ছে। আমি আর ও ঘরের মধ্যে আছি, আর ছেলে একটু বাইরে বেরিয়েছে, ওকে নিয়ে আমি আদর করছি।
তারপর ও অনেকক্ষণ ধরে ওকে নিয়ে রেখেছি, কিন্তু আমি ওকে বললাম যে টিনা পাপা এখন তোমাকে খাঁচার মধ্যে যেতে হবে। আর দেখো যাবে না, আমি ঠেলে ঠেলে ঢুকিয়ে দিয়েছি। আর এদিকে আমার ছেলে উপরে থেকে বারবার ডাকছে, মা আমাকে জল দিয়ে যাও, জল দিয়ে যাও। তারপর ওকে জল দিতে এসছে। আর এখানে একটা খাট ছিল, তা খাটটা খোলা হয়ে গেছে, তার জন্য দেখলাম এখানে একটু নোংরা রয়েছে। সকালে ঘরটা ঝাড় দেওয়া হয়েছে, কিন্তু ঝাড় দেওয়ার পরে যখন খাটটা খোলা হয়েছে তখন আর ঝাড় দেওয়া হয়েছিল না, তাই এখন ঝাড় দিলাম। আর চান করার আগে ছাদে এসে ছাদটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, এই গাছের চারিপাশে সেই বালি টালি। আর বললাম না সিঁড়িতে জল এসে গেছিলো আর নোংরাও হয়েছে, তাই ছাদটা পরিষ্কার করে ঠাকুরঘর, ঠাকুরের বাসন সব কিছু আমি পরিষ্কার করে তারপরে এই যে সিঁড়িঘরটাও মুছে নিচ্ছি। সিঁড়িঘরটা মুছতে বেশ সময় লেগে যায়, প্রায় 30-40 মিনিট সময় আমার লেগে যায়। এদিকে চান করতে পারি, কিন্তু রান্নার কাজটা যেহেতু হয়ে গেছে ওই জন্য আমার আর তাড়া নেই, কাজগুলো পরপর করে নিচ্ছি। তো শাশুড়ি মা বলছে যে বৌমা আজকে পুজোটা তুমি দাও, আমি একটু ওদের ঘরে মানে আমার ননদের ঘরে পুজো দিতে যাবে, তা দেরি হয়ে যাচ্ছে। এদিকে চান করবে, ওই ঠান্ডা জলও ঠান্ডা হয়েছে, ওনার আবার ঠান্ডা জলে চান করলে ঠান্ডা লেগে যায় খুব, তাই বলছে কি ওদের ঘরের থেকে একটু চান করে আমি পুজো দিয়ে আসবো, তুমি ঘরে চান পুজোটা দিয়ে দিও। যে ঠিক আছে তুমি যাও। তারপর আমি চান টান করে এই যে পুজো দেওয়ার জন্য রেডি হচ্ছি। আর এদিকে আমার শাশুড়ি চান করবে, তা না করে আবার বসেও রয়েছে, আর আমার চান অলরেডি চান করা হয়ে গেছে। তো আমার শাশুড়ি আর আমার ছেলে খুব মজা করছিলো কিছু কথা নিয়ে, আর আমি দেখো হেসে কুটি কুটি হচ্ছি। আর ছেলে আগে এরকম বলতো না, কিন্তু ইদানিং ও খুব হয়েছে, দিদির সঙ্গে খুব রোমান্টিক কথা বলে। আর এই যে তারপরে আমি ছাদে চলে এসে ছাদে এসে জামা কাপড় নেড়ে তারপরে পুজোর ওখানে পুজো করতে বসবো। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি কাজটি করেছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো। তারপর এই যে আমি পুজো করছি, আর পুজো করা হয়ে গেলে তারপরে নিচে যাব, নিচে যেয়ে আবার সবাইকে খেতে দেবো, যেহেতু সবাই চান টান করে বসে আছে তো সবাইকে তো খেতে দিতে হবে। আর শুক্রবার যেহেতু আজ বিকালে আবার ছেলের পড়া আছে, তো বললো মা আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমোবো, তাড়াতাড়ি খাবার দাও। তাই জন্য এই যে সবার খাবার আমার রেডি হয়েছে, কিন্তু খাবার খেতে কেউই আসেনি, মানে ডেকে আগের থেকে যে খাবারটা গোছানোর আগে এসে সবাই বসবে সেটা আর করে না, খাবার আনবো তারপরে খাবে। আর আমার ছেলের খাবারের এতটা বাহানা কি বলবো, খাবার খেতে গেলে কি রান্না করেছো, তো এরকম কেন, এটা আমি খাবো না, ওটা খাবো না। এই যে রুই মাছ দিয়ে কুমড়ো আলু দিয়ে রান্না করেছি, ও এখন খাবে না, পেটির মাছ খেতেই চায় না, বলে পিঠের মাছ খাবো। তাও আজকে একটু খেয়েছে। তা খাওয়া দাওয়া করে বেশ কিছু সময় আমরা শুয়ে বসে থেকে তারপরে বিকালে যে জামা কাপড় তুলতে এসেছিলাম ছাদে। তো জামা কাপড় তুলে নিচে যাওয়ার সময় ওই জানলাগুলো আজকে আমি আর খুলে রাখছি না, যে দেখা গেল আমি শোয়ার সময় দেখছি আকাশে মেঘ নেই, আবার সকালে উঠে দেখলাম সারা জায়গায় জল আর জল। তার জন্য আমি কি করেছি, জানলাটা এখন থেকে আমি বন্ধ করে দিয়েছি, আর জানলার নিচ দিয়ে একটু জল যায় ওখানেও বন্ধ করে দিয়েছি। আর এই যে দেখো তিশান সোনা, ও কি করেছে দুষ্টুমি করে এইভাবে বাইরের দিকটা রয়েছে, আর আমাকে বলছে বাপি খুলে দাও খুলে দাও। তারপরে ওকে খুলে দিলাম, তো ওকে বলছি চল বাবা আমরা একটু সন্ধ্যা দেবো, উপরে চলো। তাই এই যে আমার সঙ্গে এখন যাচ্ছে। আর এই যে আমি এই শাড়িটা পরে আছি, কিছু রিলস বানিয়েছিলাম, তো বললাম যে শাড়ি আগে চেঞ্জ করে আসি তারপরে সন্ধ্যা দিতে যাব। তো বলছে দেখো বাপি আমি তোমার আগে যাব, কিন্তু তাই ও আমার আগে পিছনে দৌড়াচ্ছে, মানে সবসময় আগে থাকতে চায়। তারপর ও আর আমি এই যে আবার ঠাকুর ঘরে চলে আসছি সন্ধ্যা দেওয়ার জন্য। সন্ধ্যা আরতি করার পরে তারপরে আবার অন্য কাজ করতে হবে। আর ও আমার কাছে বারবার বলছে বাপি আমি নিচে আম দেখে আসি,
মানে কাঁচা আম খেতে খুব পছন্দ করে এই তিশান পাপা। মানে কাঁচা আম মানে যেটা পাকা সেটা আবার খাবে না, কাঁচা যে আম সে আমটা কেটে দিলে নুন দিয়ে খেতে খুব পছন্দ করে। তারপর নিচে আম দেখে এসছে, তো আমাকে বারবার বলছে বাপি তুমি চলো না, আমাকে আম কেটে দেবে, আম কেটে দেবে। তাই বলছি আমি আগে সন্ধ্যা দেবো, তারপরে কিন্তু তোমাকে আম কেটে দেবো, তার আগে আমি দেবো না। আর এই দেখো আমি আম কাটতেও বসে গেছি, আর ও খাবার জন্য আমার সামনে বসে গেছে। আর এই যে টিনা পাপাও মানে খাওয়ার জন্য দৌড়োদৌড়ি চলে আসছে দরজার কাছে। আর ওই ঘর থেকে কাকু ওই তিশানকে ডাকছে যে দাদা আমার কাছে আসো, টিভি দেখবে। ও যাচ্ছেই না, আমার পাশে বসে রয়েছে, আর ওখান থেকে টিভির দিক তাকায় রয়েছে। আর এর মধ্যে ছেলে চলে এসছে আমার উপর থেকে, এসে দেখো ডান্স শুরু করেছে। মানে ওর ভাই দুইজনে একটু রোমান্টিক কথা বলছে আর ওরকম করছে, আর দুইজনে এমন করছে যে বটির উপর পড়ে কিনা। আমি বারবার বলছি তোরা ওই দিকে সরে যা, নয় বস, তা আরও যাচ্ছে না। তারপরে এই আম মাখা টাকা খেয়ে টেয়ে তিশান পাপাও পড়তে বসে গেছে, ওর মা ওকে পড়াতে বসেছে উপরে, আর আমি আমার ছেলেকে এই যে নিচে পড়াতে বসেছি। ওকে বললাম তুমি পড়ো, আর আমি তোমার পাশে আছি, আমি জামা কাপড়গুলো ভাঁজ করি আর তোমাকে পড়াবো। তারপর ওকে পড়ায় আমি আবার রান্নার কাজে চলে গেছি। আজকে ননদ থাকবে আমাদের এখানে, ননদের ছেলে, তো ওরা রাত্রে খাবে। তো এখানে রুটি করেছি, তরকারি করেছি, তারপর তরমুজ, কাঁঠাল, আম সব কিছু দিয়ে খাচ্ছি। তো চলো বন্ধুরা, অনেকক্ষণ ধরে তো তোমরা আমার ভিডিওটি দেখলে, তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটি অনেকক্ষণ ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি এখানে এন্ড করছি, আর ততক্ষণে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। তো চলো বন্ধুরা, দেখা হবে আবারই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।